গাজীপুরের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি সংবাদকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন। বুধবার গাজীপুর সদর উপজেলার সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম সরকারকে ঘিরে রাস্তা ড্রেনেজ নির্মাণ কাজে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ সংবলিত সংবাদকে তারা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। এলাকাবাসীর অভিযোগ, এমদাদ নামে এক ব্যক্তি গাজীপুর সদর উপজেলা বিএনপি সদস্য সচিব আলহাজ আবু বকর সিদ্দিকের নাম ব্যবহার করে তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট ড্রেনেজ নির্মাণ কাজের সঙ্গে আবু বকর সিদ্দিকের কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি এ কাজে কোনো আর্থিক সহায়তাও দেননি। এই ঘটনায় তারা অপপ্রচারের নিন্দা জানিয়ে সঠিক তথ্য প্রচারের আহ্বান জানিয়েছেন। বিভিন্নভাবে যখন কাজ চলমান তখনও ভিডিও করে রাস্তার ব্যাপারে নানান মন্তব্য করছে। এখানে বিএনপিকে সেবা প্রতিপন্ন করার জন্য আমাদের সদস্য সচিব সদর থানা বিএনপি আমরা আবু বকর সিদ্দিককে সেবা প্রতিপন্ন করার জন্য, মাননীয় এমপি মহোদয়কে সেবা প্রতিপন্ন করার জন্য, বিএনপির উন্নয়নকে ব্যাহত করার জন্য তারা এই প্রোপাগান্ডাটা করছে। কেন করছে এটার একটা কারণ আমি আপনাদের বলি। এমদাদ মূলত এই যে বিএনপির একজন ওয়ার্ড পর্যায়ের কর্মী পদা সেটা, আর তার আরেকটা ভাই আছে শফিকুল সহ বিএনপির মনে করেন যে করছে আমগো উপকারের লেগে রাস্তা করছে, আমগো উপকারের লেগে অনেক যে আগে আমগো রাস্তা পানি যেত অনেক পানি আমগো দিনে না, এই আমগো উপকার আমগো পালার লেগে। তার বিরুদ্ধে যে অভিযোগটা মানুষের করতেছে এটা কি সত্যি না মিথ্যা? এটা তো মিথ্যা, এটা তো আমি বুঝতে পারি না। রাস্তার সময় জিজ্ঞেস করতেছেন, এখানে অনেক কথা অনেক সময় শুনছি যে টাকা পয়সা নেওয়া হয়েছে, আসলে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এখান থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, এলাকার মানুষের টাকা পয়সা নেওয়া হয়নি এবং এই রাস্তাটা ড্রেন নেওয়াতে জনগণের আরও উপকৃত হয়েছে। বাড়িতে যে ময়লা আবর্জনা জমে থাকতো, যে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা হয়েছে, এটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে আমাদের। কারণ এই পানিটা একটা থাকলে আমাদের বাড়াটিয়া থাকতো না, আমরা চলাফেরা করতে বাড়ি উঠানে পানি জমা থাকতো। এই পানিটা নামাতে আমরা সুবিধা ভোগ করতেছি। কিন্তু এই রাস্তাটা আগেও কাঁচা ছিল, এখনো কাঁচা, এখন যে কাজটা চলতেছে এটা এতটুকু হইব। আর আমি মহামান্য এমপি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করতে, উনি যদি একটু দৃষ্টি দিয়ে এই রাস্তাটা ঢালাই করে তাহলে এলাকার মানুষ একটু উপকৃত হবে, আমাদের জন্য একটু ভালো হবে। আর আপনার অপপ্রচারটা হচ্ছে যে প্রত্যেক বাড়ি বাড়ি টাকা নেওয়া হচ্ছে, কারো কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় নাই। হ্যাঁ, সবাই বলেন, এটা যুক্ত বলে দেন সবাই। টাকা পয়সা দেয় নাই। এই যে রাস্তার যে ড্রেন করছে, এটা তো করছে আমাদের উন্নয়নের জন্যই, আমাদের এই যে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালোর জন্য। কিন্তু এই ব্যাপারে আমাদের কাছ থেকে আমার কাছ থেকে কম কোনো টাকা পয়সা চাই নাই, নেয়ও নাই। ওকে।